কল্পনা করুন সেই মুহূর্তটির কথা। দুনিয়া ধ্বংসের পর যখন সব কিছু স্তব্ধ হয়ে গেছে, তখন আকাশ পাতাল কাঁপিয়ে বেজে উঠবে সিংগার সেই ভয়াবহ আওয়াজ। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে পুনর্জীবিত করবেন এবং তাকে দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দেওয়ার আদেশ করবেন। সেই আওয়াজে কবরের মাটি ফেটে যাবে। প্রথম মানুষ থেকে শেষ মানুষ পর্যন্ত সকলে উঠে দাঁড়াবে। পুরো পৃথিবীটাই পাল্টে যাবে। পাহাড় পর্বত নদী সমুদ্র কিছুই থাকবে না। থাকবে শুধু এক বিস্তীর্ণ সীমাহীন সমতল ময়দান, যা আপনি কখনো দেখেননি, কল্পনাও করেননি। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সকলকে এক এক করে জীবিত করা হবে। তারা উঠবে ভয় ও আতঙ্ক নিয়ে, খালি পায়ে নগ্ন অবস্থায় পঙ্গপালের মতো ছুটাছুটি করবে। কেউ জানে না কি হচ্ছে। কেউ দীপ্তিময় নূরে আলোকিত, কেউ ঘামে ডুবে অন্ধকারে। সবাই দাঁড়িয়ে আছে অপেক্ষায়, কিন্তু বিচার শুরু হচ্ছে না। সেদিন সূর্যকে মাত্র 1 মাইলের দূরত্বে নামিয়ে আনা হবে। পৃথিবীতে 40 ডিগ্রিতে মানুষ যেখানে টিকতে পারত না, সেখানে সেই জ্বলন্ত সূর্যের নিচে দাঁড়িয়ে থাকতে হবে ঘন্টার পর ঘন্টা। প্রত্যেকে তাদের পাপের পরিমাণ অনুযায়ী ঘামে ডুবে যাবে। কেউ গোড়ালি পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ সম্পূর্ণ ডুবে যাবে। কিন্তু 7 শ্রেণীর মানুষ পাবে আল্লাহর আরশের ছায়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহ ভীরু যুবক, মসজিদে হৃদয় আটকে রাখা মানুষ, আল্লাহর জন্য ভালোবাসা, পাপ থেকে নিজেকে ফেরানো মানুষ, গোপন দানকারী এবং একাকিতে আল্লাহর জিকিরে চোখের পানি ফেলা মানুষ। মানুষ হন্যে হয়ে খুঁজবে কেউ কি আছেন যিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন। প্রথমে যাবেন আদম আলাইহিস সালামের কাছে, তারপর নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা আলাইহিস সালামের কাছে। প্রতিজন নবী বলবেন, নফসি নফসি, হায় আজ আমার নিজের কি হবে। তখন সকলকে পথ দেখানো হবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং তিনি আল্লাহর দরবারে সেজদায় পড়ে সুপারিশ করবেন। সেদিন শুরু হবে মহাবিচার। বিচার শুরুর আগে বাম দিক থেকে আসবে জাহান্নাম। তার গর্জনে পুরো হাসরের ময়দান কেঁপে উঠবে। ডান দিক থেকে দেখা দেবে জান্নাত, তার অকল্পনীয় সৌন্দর্য নিয়ে। তারপর প্রত্যেকের হাতে দেওয়া হবে তাদের আমলনামা। যাদের আমলনামা ডান হাতে, তারা আনন্দে চিৎকার করবে, নাও পড়ে দেখো আমার কিতাব। আর যাদের আমলনামা বাম হাতে বা পিঠের পেছন দিয়ে দেওয়া হবে, তারা বলবে, হায় ধ্বংস আমার, এই কিতাব ছোট বড় কিছুই বাদ দেয়নি। সেদিন মুখে মোহর পড়বে, হাত কথা বলবে, পা সাক্ষ্য দেবে, চোখ বলবে সব। এখন সবচেয়ে ভয়াবহ মুহূর্ত, পুলসিরাত। জাহান্নামের ওপর দিয়ে নির্মিত এক সেতু, চুলের চেয়ে সরু, তরবারির চেয়ে ধারালো। নেককার বদকার মুমিন কাফির সকলকেই এই সেতু পার হতে হবে। কেউ পার হবে বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের বেগে, কেউ হাঁটতেও পারবে না, হামাগুড়ি দেবে। দুই পাশে অসংখ্য আকটা। যারা ধরা পড়বে তাদের ছুড়ে দেওয়া হবে জাহান্নামের আগুনে। আর যারা পার হয়ে যাবে তারা পৌঁছাবে জান্নাতের দরজায়। ফেরেশতারা স্বাগত জানাবে, তোমাদের প্রতি সালাম, তোমরা খাঁটি বান্দা ছিলে, এখানে চিরকাল থাকো। জান্নাত, যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো মনে কল্পনাও আসেনি। আর সবকিছুর উপরে আল্লাহ তাআলার দিদার, সেই দৃষ্টি যার কাছে জান্নাতের সব নিয়ামত তুচ্ছ। এই যাত্রা শেষে ইনশাআল্লাহ জান্নাতি হোক আমাদের চিরন্তন ঠিকানা।